দিল্লির সংসদে সম্প্রতি পাশ হওয়া ট্রান্সজেন্ডার বিলের বিরোধিতায় সরব আগরতলার তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের মানুষজন। আগরতলা শহরের রাজপথে বিক্ষোভ মিছিল। দিল্লির সংসদে সদ্য পাশ হওয়া ট্রান্সজেন্ডার বিলের প্রতিবাদে শনিবার উত্তাল হয়ে উঠল আগরতলা শহর। আগরতলা শহরের স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে থেকে তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের প্রতিনিধিরা এক বিশাল বিক্ষোভ মিছিলে সামিল হন। তাদের দাবি, দিল্লির সংসদে পাশ হওয়া বর্তমান বিলটি রূপান্তরকামী মানুষের প্রকৃত অধিকার ও সামাজিক মর্যাদা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ। এদিন বিক্ষোভকারীরা আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দান থেকে মিছিল শুরু করে আগরতলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলে অংশগ্রহণকারী তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের প্রতিনিধিদের কণ্ঠে ছিল তাদের অধিকার আদায়ের স্লোগান এবং হাতে ছিল বিলের বিভিন্ন বৈষম্যমূলক ধারার বিরোধিতায় লেখা প্লেকার্ড। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনারা বিগত কয়েকদিন আগে হয়তো শুনেছেন যে ট্রান্স অ্যাক্ট 2019 যেটা আগে ছিল, নালসা জাজমেন্টের পর 2019 সালে যখন জাজমেন্ট এলো এবং অ্যাক্ট তৈরি হলো 2020 সালে, এইটাকে যখন ইমপ্লিমেন্টেশনের জন্য দিল, তখন আমরা সবাই স্বস্তির নিলাম এবং আমরা আমাদের যে অস্তিত্বের লড়াই দীর্ঘদিনের ছিল সেটাতে একটা দিক পেল এবং সবার জীবনধারা আবার স্বাভাবিক মাত্রায় একটা সুন্দরভাবে চলছিল, মানে আবার স্বাভাবিকভাবে সবাই একটা ঢাঁচে ফেলে নিয়েছিল। কিন্তু 2026 সালে আবার নতুন এমিটমেন্ট 2026 যে অ্যাক্ট তৈরি করলেন, সেই অ্যাক্ট আমাদেরকে আবার একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিল এবং এই অ্যাক্ট কিছু সোশ্যাল এবং ফাইন্যান্সিয়াল যে কমিটি থাকে, মানে গ্রুপ থাকে, ওদেরকে বাদ দিয়ে বাকি সকলকে ভ্যানিশ করে দিল, ওই গ্রুপ থেকে বাদ করে দিল। তো ফলে ওরা আবার অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল এবং সেই কারণেই আমরা এই ট্রান্স অ্যাক্ট 2026-এর খিলাফে আছি এবং আমরা চাইছি যে এই অ্যাক্ট আবার ফিরিয়ে নেওয়া হোক। এইটার সংশোধন, গভর্নমেন্ট সংশোধন চাইছে, আমরাও বলছি হ্যাঁ সংশোধন হোক, কিন্তু সঠিক মাত্রায় সংশোধন হোক, যেই জায়গাগুলিতে সংশোধনী প্রয়োজন। কারণ যারা সংশোধনী কমিটিতে ছিলেন, এই অ্যাক্ট তৈরি করার জন্য ছিলেন, ওরা কেউ এই ট্রান্স কমিউনিটির ব্যক্তি নন। এখন আপনার সমস্যা আপনি বুঝতে পারবেন, একজন পুরুষ সংগোষ্ঠীর জন্য কোনো একটা বিল যখন তৈরি হবে, তখন নিশ্চয়ই কোনো পুরুষ ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে, মহিলাদের জন্য কোনো বিল তৈরি হচ্ছে মহিলাকে জিজ্ঞেস করা হবে। তাহলে ট্রান্স কমিউনিটির জন্য বা এলজিবিটি কমিউনিটির জন্য কোনো একটা আইন তৈরি হচ্ছে, সেই আইন তৈরির জন্য বা প্রণয়নের জন্য কোনো কমিউনিটি পার্সনকে জিজ্ঞাসাই করা হবে না, রাখাই হবে না, তাহলে বিলটা কি করে ওদের ফেতে যাবে, ওদের পক্ষে যাবে? আমি তাই বলবো যে এই অ্যাক্টটাকে নতুন করে আবার সংশোধন করা হোক এবং আমাদেরকে জিজ্ঞাসা করে সংশোধন করা হোক, সেইটাই আমাদের দাবি এবং আমরা এইটাই চাইছি। এই যে আজকে আপনারা প্রতিবাদ করছেন, এই প্রতিবাদটা কি শুধু রাজ্যভিত্তিক না ন্যাশনাল ওয়াইজও এই প্রতিবাদটা আপনারা করবেন, আপনাদের যেই বিভিন্ন উইংগুলো আছে সবাই মিলে? এই প্রতিবাদ আমাদের সম্পূর্ণ ভারতবর্ষে মিলিয়ে হচ্ছে। অনেক জায়গাতে অনেক আগেই শুরু হয়ে গেছে। যখন বিল এসেছিল গত 24 মার্চ, এটা 23 মার্চ বিল প্রথম লোকসভায় উঠল, এই তখনই মূলত এর প্রতিবাদ শুরু হয়ে গেছে। এরপর যখন এই বিল গেল রাজ্যসভায়, তখনও হয়েছে। সির্ফ 16 দিনের মধ্যে কোনো দিন আজ অবধি ভারতবর্ষের ইতিহাসে কোনো বিল কিন্তু অ্যাক্টে পরিণত হয়নি। এই ট্রান্স অ্যাক্ট যেটা বিল ছিল আগে, সংশোধনী বিল, সেটাকে 16 দিনের মধ্যে অ্যাক্ট বানিয়ে দিল এবং এর প্রতিরোধে অনেক মানুষ অনেক কথা বলেছে, তারপরেও কিন্তু এটা বিলটা কানুনে পরিণত হয়ে গেছে। তো আমার প্রশ্ন যে এত তাড়াহুড়ার কি ছিল? এর পিছনে কোনো কি যুক্তি আছে বা এর পিছনে কোনো কি ষড়যন্ত্র আছে? আমার জানা নেই কী কারণে এত তাড়াহুড়া এবং কেন কমিউনিটি মেম্বারদেরকে এর মধ্যে রাখা হলো না, কনসাল্ট করা হলো না, তাদের সাথে কোনো আলোচনা করা হলো না, তাদের থেকে রায় নেওয়া হলো না। কারণ আমাদের সমস্যা তো আমরাই বুঝবো, তো আমাদেরকে জিজ্ঞেস করাটা কোনো দরকার মনে করলো না সরকার। তো তাই আমার রিকোয়েস্ট সরকারের কাছে যে আপনারা আবারও নতুন করে আমাদের সাথে আলোচনাতে বসুন এবং সম্পূর্ণ ভারতবর্ষের একই ডাক যে আপনারা সবাই এইটার সম্পর্কে আবার আলোচনায় বসুন এবং নতুনভাবে বিচার করে তারপর একটা তৈরি করুন। এটা সারা ভারতবর্ষেই হচ্ছে।
আমি কিছুদিন এখানে ছিলাম না বলে এটা আমাদের ত্রিপুরা রাজ্যে আজকে আমরা এখানে এলাম। এর আগেও আমরা করিনি যে তা না, আমরা অনলাইন প্ল্যাটফর্মে আমাদের যে স্বাভিমানের পেজ আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ওখানে আমরা বিভিন্ন রকমভাবে আলোচনা করেছি এবং আমরা রাজ্যপালের কাছেও আমাদের যে পিটিশন ওটা জমা দিয়েছি 150 জনের সিগনেচার সহকারে। তো আমরা আমাদের তরফ থেকে কাজ করে গেছি আগেও, কিন্তু আজকে আমরা রাস্তায় নামলাম। ম্যাম, আপনার নাম ও পরিচয়? আমি স্নেহা গুপ্তা রয়, ত্রিপুরা রাজ্যে ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড মেম্বার।